किशोर मानिक्य की, महाराजा वीर विक्रम किशोर मानिक्य की, महाराजा प्रद्योत विक्रम किशोर मानिक्य की, महाराजा प्रद्योत विक्रम किशोर मानिक्य की, महाराजा प्रद्योत की। Minority long live, YTF long live, YTF long live, YTF long live, Maharaja সবাইকে ধন্যবাদ। উনি সভাপতি দিতে চান কারণ আমি একটু উনি বিগত 25 বছর বাম আমলে, বিশেষ করে 25 বছর বাম আমলে উনি ভাইস চেয়ারম্যান করেছে। বাম শাসিত আমলের মধ্যে উনি করার পরেও এখন আমাদের বর্তমানে পরিস্থিতির মধ্যে মোকাবেলা করে মহারাজার আইডিওলজিকে ভালোবাসে, সেই কারণে আজকে তীব্র মাথার মধ্যে উনি এসেছেন। আমাদের সিকে স্যারকে বলবো ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। জীবন বাবুকে আমি স্বাগত জানাই, আপনাকে ওয়েলকাম করছি। রাম বাবুকে ওয়েলকাম করছি। ভাই কাহাম রাম সবু জামির মিয়া বাবুকে আমি ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে বাস্তব যে অভিজ্ঞতা, উনি হয়তো করতেন বিজেপি করতেন, উনি করতেন সিপিএম করতেন, উনি সিপিএম করতেন ইত্যাদি ইত্যাদি। ওনাদের যে বাস্তব অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে মানুষ তাদের মন স্থির করেছে যে আজকে মহারাজা আমাদের হিজ হাইনেস মহারাজা প্রদ্যোত বিক্রম কিশোর মানিক্য, উনি সমস্ত ওনার আরাম আয়াস এটা পরিত্যাগ করে মানুষের স্বার্থে, মানুষের অধিকারের জন্য উনি লড়াই করছেন। সেই লড়াইয়ে ওনারা সামিল হওয়ার জন্য আজকের তীব্রমাথা পার্টিতে ওনারা যোগদান করেছেন। এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, তীব্রমাথার তরফ থেকে, তীব্রমাথার যে অন্যান্য উইং আছে, টিসিএফ আছে, মাইনরিটি সেল আছে, ওয়াইটিএফ আছে, সবার পক্ষ থেকে আমি তাদেরকে স্বাগত জানাই। এবং ওনাদের যে বাকি রাজনৈতিক জীবন বিশেষ করে এটা সুন্দর হোক, সুস্থ হোক, মধুর হোক, যাতে করে আমরা মানুষের জন্য কাজ করতে পারি। এই কথা বলে আবার তাদেরকে আমি নমস্কার জানাই এবং আশা করি পুরেন বাবু বলেছেন নীরব যত আপনারা হাত তালি দিয়ে আপনারা সমর্থন করেছেন। ওনারা কি বলেছেন? ওনারা ওনাদের যে অভিজ্ঞতা, ওনাদের যে অভিজ্ঞতা, তারপরে যে বাস্তব কথা, সেটা আপনাদেরকে বলেছেন। সেটা আপনাদের মনের কথা, আপনাদের বাস্তবের কথা। নিরোগ যে ওয়াংশক তো মানে, নিরোগ যে খাকাই তো মানে, আবনন আতা পিরপুরন শাখা পুরেন শাখা সেন্টোমিয়া বরন শাখা চিনি মোহাম্মদ সালাম সব বনন শাখা। তার মানে তো মাখা তাবক যে বর্তমান চিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বসাই থাকা চিনি বরফ নেই, চিনি দফা নেই, চিনি জাতি নেই, অধিকার মানানি নাংনাই। ফার্স্ট যে অধিকার মানে নেই নাংনাই বহকে ল্যান্ড রাইটস, মণিপুরে শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার। চিনি বরফ নি বাঙৈ থাঙ্গৈ তংরানি হকে পইলা হানি অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। ও অধিকার বিষয় মাত্র দুইটা অধিকার নিয়ে আমি উদাহরণ জানাই। দুইটা অধিকার নিয়ে তাবক বাস্তব চিত্র, তাবক যে চলেই তো মানে যে বাস্তব পরিস্থিতি, সেটা আমি বলবো। যেমন প্রথমে বলা হচ্ছে এখন আমরা বাঁচতে গেলে পরে যা বাঁচার যে অধিকার, উন্নয়নের যে অধিকার, সেটা আমাদের সবার অধিকার। ভারত সরকার হোক, ত্রিপুরা সরকার হোক, যে জনকল্যাণমূলক যে স্কিম করেছে, যে স্কিম চালু রাখা
ভারত সরকার বা ত্রিপুরা সরকার বা এডিসি সরকার বচিনি অধিকার রেগা তাবক ओंका বিবি জি রামজি সামং মানানি চিনি যত্তনীন অধিকার কাজ পাওয়ার আমাদের সবার অধিকার কিন্তু দুর্ভাগ্যবশত এখন যে সরকার পরিচালনা করছে তারা মানুষকে কাজের অধিকার থেকে তাদেরকে বঞ্চনা করে রেখেছে সামং খাইরিয়া সামং খাইয়া আমরা হাইকে চিনি বরগ্ন চিনি দফান সামং থেকে বঞ্চনা খাই তংখা তার মানে যে তিনি যে সাংবিধানিক অধিকার কাজের অধিকার ও অধিকার থেকে আমাদের লোককে বঞ্চনা করে রেখেছে তার জন্য এখন আরেকটা হচ্ছে রাজনৈতিক অধিকার এখানে আলোচনা করেছেন সবাই যত শাখা যে গণতান্ত্রিক দেশ ভোটের মাধ্যমে সরকার গঠিত হয় গণতান্ত্রিক দেশ ভোট মাধ্যমে সভা সরকার খাইনায় আমল নির্ধারণ তিনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এডিসি সরকার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এটা নির্বাচনের মাধ্যমে ইলেকশনের বিষয়টাই খাই সভা সরকার গঠন খাইনায় বা নির্ধারণ বচিনি ভরকনি মানুষের রাজনৈতিক অধিকার কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা কি দেখছি সবখানে যথা সময়ে ইলেকশন হয়ে যাচ্ছে পার্লামেন্ট ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপাল কাউন্সিল তারপরে গ্রাম পঞ্চায়েত ইলেকশন সব সঠিক সময়ে ঠিকভাবে ইলেকশন হয়ে যাচ্ছে কিন্তু এডিসি এলাকা যেটা ত্রিপুরা রাজ্য নেই 70% এলাকা নিয়ে এডিসি গঠিত 587টা ভিলেজ কমিটি রয়েছে আর আমি 2016-তে একবার ইলেকশন হয়েছিল এরপরে এটা 2021 সালে এটা ইলেকশন করার কথা ছিল কিন্তু ইলেকশন খাইরিয়া গই তাবক পর্যন্ত এডিসি এলাকা 587 ভিলেজ কমিটি কোন ইলেকশন খাইরিয়া গই অন্য কোন সরকার গঠন খাইয়াম আমার চিনি বরকনি চিনি দফানি যারা এডিসি এলাকা তো নাই বরং রাজনৈতিক অধিকার কিন্তু রাজ্য সরকার ও ইলেকশন খাইয়া গই চিনি বরং যে রাজনৈতিক অধিকার বঞ্চনা খাই তখা যার ফলে অনেক কোন নির্বাচিত সরকার করিনি বাঙালি সামংময়াং তখা সামং খাইময়াং তখা এডিসি এলাকা কোন উন্নয়নমূলক সামংময়াং তখা তার মানে তোমাকে চিনি এডিসি এলাকা রাজনৈতিক অধিকার থেকে মানুষকে বঞ্চনা করে রেখেছে অর্থনৈতিক কাজের অধিকার থেকে তাদেরকে বঞ্চনা করে রেখেছে তার জন্য এখন 1 তারিখ সেপ্টেম্বরে ইলেকশন ঘোষণা হতে যাচ্ছে 8 তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে 28 তারিখে ইলেকশন হবে ভিলেজ কমিটি ইলেকশন 5 তারিখে সেটা গণনা হবে ও ইলেকশন তিনি যারা চুঙ্গা বঞ্চনা খাই তো নাই বড় ভাই মানো যারা আজকে পর্যন্ত আমাদেরকে বঞ্চনা করে রেখেছে তারা আপনাদের কাছে এসে উপস্থিত হয়ে তারা ভোট চাইতে পারে তখন আপনাদের জবাব হবে যে আমাদেরকে গত 10 বছর ধরে যে বঞ্চনা করে রেখেছে আজকেও বিবিজি রামজির উদাহরণ স্বরূপ বলছি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হোক ভিলেজ কমিটিতে হোক
সরকারের যে বরাদ্দ টাকা প্রায় 1 কোটি টাকা, প্রত্যেক ভিলেজ কমিটিতে 1 কোটি টাকা বরাদ্দ করা আছে। এটা কিভাবে এটা ব্যয় হবে, কিভাবে এটা কাজে লাগানো হবে, কে করবে সেটা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকাতে এখানে সুস্থভাবে পরিচালনা হতে পারছে না। তার মানে রাজ্য সরকার ইচ্ছা করে এডিসি এলাকাতে সেই সঠিকভাবে না করে এটাকে বঞ্চনা করে রেখেছে। তার জন্য ইলেকশন আসলে পরে আগামী ভিলেজ কমিটি ইলেকশনে আপনারা বলতে হবে যে আমাদেরকে বঞ্চনা করে রেখেছে, তার জন্য আমরা তাদেরকে ভোট দেব না। এটা আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের কাজের অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার, আমাদের যে বাঁচার অধিকার, সেটা আমরা আদায় করব। আমাদের তাছাড়া এখানে বিশেষ করে পুরেন বাবু অনেকবার বারবার করে বলতে চেষ্টা করেছে যে প্রায় শাখা যে তাবক বর্তমান যে সরকার পরিচালনা খাই জমায় পার্টি বা করাপশন লিপ্ত করাপশনের বাংলা জানি কি দুর্নীতি খাইই দুর্নীতিগ্রস্ত, যেটা খাইনানি কক